আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটি সূরা সকাল বিকাল আমল করলে কি ফজিলত, কি ফায়দা রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রথমেই জানব সকালের আমল করার উত্তম সময় কখন। অনেকেই সকাল বিকাল আমল বলতে কখন, সকালের কোন সময়ে আমল করা উত্তম, বিকাল বলতে কখন আমল করা, বিকালের কোন সময়ে আমল করা উত্তম, এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো প্রিয় দর্শক, চলুন আমরা প্রথমেই জেনে নিই সকালের আমল কখন করা উত্তম। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত সময়ের মধ্যে সকালের আমলগুলো আদায় করে নেওয়া উত্তম। তবে কোনো কারণে না পারলে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আদায় করার সুযোগ আছে। প্রিয় দর্শক, বিকালের আমল কখন করা উত্তম? মাগরিবের নামাজের পর থেকে এশারের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়ের ভিতরে বিকালের আমলগুলো করা উত্তম। এবার আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এর তিলাওয়াত শুনব, পাশাপাশি এই সূরাগুলোর অর্থ জানব এবং এগুলো সকাল সন্ধ্যা আমল করলে কি ফজিলত রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সূরাতুল ইখলাসের তিলাওয়াত এবং অর্থ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ একক। আল্লাহুস সামাদ। আল্লাহ চিরমুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কোনো সন্তান জন্ম দেননি এবং তাহাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর কেউ তার সমকক্ষও হতে পারে না। সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের পালনকর্তার কাছে। মিন শাররি মা খালাক। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এবং অন্ধকার রাত্রের অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের কাছে। মালিকিন নাস। মানুষের অধিপতি। ইলাহিন নাস। মানুষের মাবুদের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
আত্মগোপনকারী কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে। الذي يوسوس في صدور الناس, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই সে জিনের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানতে পারলাম সকাল বিকাল, সকালের আমল কখন করা উত্তম, বিকালের আমল কখন করা উত্তম, এবং সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাসের তিলাওয়াত, পাশাপাশি তার অর্থ আমরা জানতে পারলাম। তো এই তিনটি সূরা সকাল সন্ধ্যা আমল করলে কি ফজিলত রয়েছে, কি ফায়দা রয়েছে, সে সম্পর্কে আমরা হাদিস থেকে আমরা জানব ইনশাআল্লাহ। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটি সূরা যদি কেউ সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে, সকল বিপদ আপদের মোকাবেলায় এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হবে। প্রিয় দর্শক, আমাদের জীবনে যত বিপদ আপদ আছে, কম বেশি সকলের জীবনে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসতেই পারে। যদি আমরা এই সূরাগুলো সকাল সন্ধ্যা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা সকলেই এই সূরাগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।